উত্তম বাগ আমাদের এই মণ্ডলের মণ্ডল সভাপতি, সে যখন তার সাথে সাথে অন্যান্য কর্মীরা 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি, আমাদের জেলার ওবিসি মোর্চার প্রেসিডেন্ট এবং অন্যান্যরা যখন 14 তারিখে বিহারের রেজাল্ট বেরোনোর পর যখন তারা বেশি না সংখ্যায় 7-10 জন ছিলেন, তারা সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিলি করছিলেন, কারণ স্বাভাবিকভাবে বিজেপির এত বড় একটা বিজয় হয়েছে, সেই বিজয়ের জন্য তারা আনন্দ করছিলেন। সেই সময় বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতী অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং ওখানে যে তৃণমূলের একটা গুন্ডা আছে মুসলিম, কি নাম তার, শামীম, এই শামীমের নির্দেশে তারা আমাদের কর্মীদের উপরে হামলা করে। আপনারা দেখেছেন হাত ভেঙে দিয়েছে, আঙুল ভেঙেছে এবং রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল এবং পুরো প্ল্যানে ছিল। এবং যারা করেছে আমি শুনে জেনে অবাক হলাম, যারা মেরেছে তারা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌলতে কোনো না কোনো ডিপার্টমেন্টে ক্যাজুয়াল স্টাফ হিসেবে আছে। পুলিশ হাত ভাঙার পর, এত রক্তপাত হওয়ার পর 307-এর ধারা দেয়া হয়নি। অনেকে যারা মার খেয়েছে তারা এসসি সম্প্রদায়ের মানুষ, এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগা উচিত ছিল, পুলিশ এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট দেয়নি। এবং যেভাবে তাদের উপরে হামলা হয়েছে, পুলিশ এমন সহজ ধারা দিয়েছে, লাইট কিছু দিয়েছে, যার ফলে তাদের জামিন হয়ে গেছে পরের দিনে। পুরোটাই প্ল্যানফুলি করা, যাতে বিধানসভা ভোটের আগে বিজেপির মনোবলকে বিধ্বস্ত করা যায়। সেই জন্য বিজেপির মনোবল বিধ্বস্ত হবে না। বিজেপি লড়াই গত দিনেও করেছে, আগামী দিনেও করবে এবং 26-এ আমরা এই অত্যাচারী সরকারকে, গণতন্ত্র বিরোধী সরকারকে আমরা উৎখাত করে ছাড়ব। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা দেখার বিষয়, গোটা রাজ্যবাসীর ভাবার বিষয়, যে 14 তারিখে বিহারের রেজাল্ট বেরোলো, বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, বিজেপি এবং এনডিএ। বিহারে কিন্তু কারো মাথা ফাটেনি, বিহারে কিন্তু কারো হাত ভাঙেনি অপোজিশনের। বাংলায় অপোজিশন পার্টির হাত ভেঙে গেল, রক্তপাত ঘটলো। বিহার যেটা পেরেছে আমরা সেটা পারলাম না, বিহারের কাছে বাংলা হেরে গেল, এগিয়ে বাংলা নেই, আমরা বিহারের কাছে পরাজিত হলাম। গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় তারা যে উচ্চ স্তরের গণতন্ত্র প্রতিষ্ঠা করলো বিহারে, আমাদের বাংলার নাকি শ্রেষ্ঠ সাংসদ, ডায়মন্ড হাবড়া মডেল, এই বুড়ো হাবড়া মডেল, সেই বুড়ো হাবড়া মডেলের যিনি উদ্যোক্তা, যিনি তার প্রখ্যাতা, তার লোকসভাতে গণতন্ত্রে বিহার আমাদেরকে 10 গোল দিয়ে চলে গেল। লজ্জা কি হয় ওনার, জানি না লজ্জা হয় কিনা। প্রতিবাদ কর্মসূচি কিছু ডাক দেবেন আপনি? আমি বলেছি এর পেছনে, এই যে বিশেষ করে ডায়মন্ড হারবারে যে একের পর এক সন্ত্রাস বাড়ছে, এর পিছনে মূল বিষয় হচ্ছে জাহাঙ্গীর, যাকে জেলা সভাপতি করা হয়েছে রিসেন্টলি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন। উদ্দেশ্য একটাই, জাহাঙ্গীরকে দিয়ে হিন্দুদের উপরে অত্যাচার করানো। এবং সেই জন্য ওই জাহাঙ্গীরের এলাকাতেই আমি বলেছি আমার জেলাকে প্ল্যানিং করতে। আমি জাহাঙ্গীরের ফলতাতে, যেখানে গণতন্ত্র পশ্চিমবঙ্গে, সেই ফলতাতে গিয়ে আমরা বাইক মিছিল করব। কর্মীরা অনেক অভিযোগ আপনার কাছে তুলে ধরলেন যে তারা এক সময় সাহায্য পাননি বিজেপির তরফ থেকে, এখন তার আপনারা পাশে রয়েছেন। দেখুন, আমি ওদের সামনেও বলেছি, আবার বলছি, একটা পার্টি সময়ের সাথে সাথে অর্গানাইজ হয়, তো সেই সময় হয়তো পাইনি, সেই সময়কার কথা বলেছে তারা। কিন্তু আমি যতদিন সভাপতি ছিলাম এবং তারপরেও সেই সিস্টেম এখনও কন্টিনিউ হচ্ছে। আমরা রাজ্য স্তরে এখন এমন একটা সিস্টেম তৈরি করতে পেরেছি, কারণ বিজেপি তো হঠাৎ করে এই রাজ্যে বড় হয়েছে, এটা অস্বীকার করার জায়গায় আমরা নেই। স্বাভাবিকভাবে সব সিস্টেম তৈরি ছিল না, সবসময় থাকেও না, সেটা সময়ের সাথে সাথে একটা পার্টি অর্গানাইজ আরও বেশি করে হয়। এখন আমরা অর্গানাইজ হয়েছি। আমাদের এখানকার আগের জেলা সভাপতি যিনি ছিলেন, তিনিও কর্মীদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়িয়েছেন। রাজ্য থেকে আমরা চিকিৎসা খাতে সাহায্য করেছি আগেও। বর্তমান সভাপতি সমাধি আছেন, তিনিও কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন। এবং আমরা হসপিটাল থেকে শুরু করে যতটা আমরা পারছি রাজনৈতিক দল হিসেবে, লিগাল সাপোর্ট, হসপিটালের খরচ বহন করা আমরা চেষ্টা করছি। কিন্তু পার্টিরও সীমাবদ্ধতা থাকে, সবসময় থাকে, অস্বীকার করার জায়গা নেই। কারণ যেভাবে এখানে হিংসা হয়, ভারতবর্ষের অন্যান্য কোনো জায়গায় তো এই ধরনের হিংসা হয় না। স্বাভাবিকভাবে পার্টিকেও নতুন করে ভাবতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই হিংসা কবলিত কর্মীদেরকে, আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের নতুন চিন্তা ভাবনা করতে হবে। আমরা সেই চিন্তা ভাবনা করছি এবং আমরা তৃণমূল কংগ্রেসকে উৎখাত না করা পর্যন্ত, অর্থাৎ 26-এর নির্বাচন পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমাদের যতই রক্ত ঝরুক, যতই মারুক, আমরা থামবো না। পুলওয়ামা পহেলগামের মতো জবাব চাইছেন কর্মীরা, পুলওয়ামা পহেলগামের মতো জবাব দেওয়া হোক বাংলায়, বলছেন কর্মীরা। দেখুন, জবাব গণতান্ত্রিকভাবেই হয়, ব্যালটের মাধ্যমেই হয়, ইভিএম এর মাধ্যমেই হয়।
তাই আমার বিশ্বাস বাংলার মানুষ এবং ডায়মন্ড হারবারের মানুষ তারা ব্যালটের মাধ্যমে ইভিএম এর মাধ্যমেই জবাব দেবে। মিছিলে উপস্থিত ছিলেন অনেক মহিলারাও, তারাও বলছেন তাদেরকে না, মহিলাদেরকে তো মানে ধাক্কা মারা হওয়া উচিত, কিন্তু পুলিশ কিছু করেনি। পুলিশ উল্টো সুমোটো একটা কেস করে লঘু ধারা দিয়ে প্রত্যেককে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে। আমরা কোর্টে যাবো, হায়ার কোর্টে যাব। আমাদের বিরোধী দলনেতাও এসেছিলেন, উনিও বলেছেন, যোগাযোগ করে দিয়েছেন উকিলদের সাথে। আমরাও সেই উকিলদের সাথে কথা বলে, অ্যাডভোকেটদের সাথে কথা বলে এটাকে হাইকোর্টে নিয়ে গিয়ে সঠিক জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমরা রাস্তাতেও লড়বো, কোর্টের ভিতরেও লড়বো, আইনগতভাবেও লড়বো। বিহারে আমাদের পার্টির যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, এনডিএর যে সরকার গঠন এবং 202 সিট পাওয়া, তা নিয়ে আমাদের কিছু কর্মী ওই এমবাজারের সামনে লাড্ডু বিলি করছিল সাধারণ মানুষের মধ্যে। আনন্দ স্বাভাবিকভাবে পার্টি জিতেছে, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে যেখানে বিহারে বিজেপি জিতলো সেখানে অপোজিশন পার্টি অর্থাৎ যারা বিরোধী, আমাদের কংগ্রেস হোক বা আরজেডি হোক, তাদের কারো মাথা ফাটলো না, কারো হাত ভাঙলো না, কারো বাড়িতে আগুন জ্বললো না। অথচ এখানে শুধুমাত্র মিষ্টি বিলি কেন করবে এই অপরাধে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, শামীমের গুন্ডারা এবং জাহাঙ্গীরের গুন্ডারা তারা হামলা করে আমাদের মণ্ডল সভাপতি উত্তম বাগ, তার হাত আঙুল ফাটালো, মাথা ফাটালো, আমাদের 2 নম্বরের মণ্ডল সভাপতির মাথা ফাটালো, আমাদের ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, ওখানে যারা মহিলা উপস্থিত ছিলেন সেই মহিলাদের পর্যন্ত। অর্থাৎ আমরা মুখে বলছি এগিয়ে বাংলা, অথচ গণতান্ত্রিক যদি দৃষ্টিভঙ্গি দেখা যায় তাহলে বিহার কিন্তু আমাদেরকে 10 গোল দিয়ে দিল এই ক্ষেত্রে। কারণ বিহারে একজন বিরোধীরও কোনো ক্ষতি হয়নি, আজও হয়নি, হবেও না কোনোদিন। সেটা রক্ষার দায়িত্ব আমাদের যারা আমরা সরকারে আছি। কিন্তু অথচ এই পশ্চিমবঙ্গে যারা বলে যে আমরা এগিয়ে বাংলা মডেল, আমরা কিন্তু বিহারের কাছে 10 গোল খেয়ে গেলাম, বাংলা হেরে গেল বিহারের কাছে। দাদা, এবার মৃত ব্যক্তির ভোটার কার্ড কিনে এনুমারেশন ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা বাংলাদেশে। ডানকুনিতে এই ঘটনা ঘটেছে। সেখানে দেখা যাচ্ছে 9 বছর আগে একজন মৃত, তার ভোটার কার্ড নিয়ে সেখানে ফর্ম ফিল আপ করা হলো, বিএলও সেই ফর্ম সই করে ছেড়েও দিলেন, এবং বাংলাদেশি যুবক তিনি ভারতের ভোটার কার্ডে ঢুকতে চাইছেন মৃত ব্যক্তি। দেখুন, গোটা রাজ্য জুড়ে এরকম অনেক এখন ব্যবসা চলছে এবং এই ব্যবসার মূল যিনি কারিগর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটি চক্রান্ত চলছে। আমরা আগেও বলেছি, এখন মানুষ বুঝতে পারছে। কয়েকশো মানুষ আপনারা দেখেছেন বর্ডার পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে, তারা এখানকার নাগরিক নন। যারা ভারতবর্ষের নাগরিক তারা অবশ্যই ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষে ভোট দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একের পর এক এই ঘটনা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ভারতবর্ষের এই অঙ্গরাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পরিবর্তন হোক,